আমার ভাইয়েরা, এই কারাগারের জীবনে 5 বছর ছিলাম, প্রথমে 3 মাস, পরে 3 বছর, পর আবার 2 বছর। এই 3 বছরে আমি একটাই কাজ করেছি সবচেয়ে বেশি, সেটা হলো কোরআনটাকে বোঝা, কোরআনটাকে অনুধাবন করা, এটাকে তেলাওয়াত করা এবং কোরআন কি বলতে চায় আগামী রাজনীতি সম্পর্কে সেটা বোঝা। বর্তমানে মানুষ পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, শুধু বিএনপি না, জামাত শিবির আর হেফাজতের আমাদের নেতা যারা আছে এরও পর্যন্ত এখন ক্ষমতার স্বাদ, যে কবে এমপি হব, কবে সংসদে যাব, কবে জুট করব, সবাই একটা পাগল হয়ে গেছে সবাই। এগুলো আমরা বুঝি, আমি জানি। আমি আমাদের বিএনপিকে কিছু বলবো না, আমি আমাদের ইসলামী দলে যারা আছেন সমস্ত ইসলামী দলকে বলবো, এটা আপনাদেরকে মানায় না, এই রাজনীতি আপনাদেরকে মানায় না। আপনাদের জন্য মানাই কোরআনের রাজনীতি, সুন্নাহর রাজনীতি। মসজিদের চেয়ে বড় রাজনৈতিক কোনো অফিস আমাদের জন্য নাই, কোরআনের চেয়ে রাজনৈতিক কোনো সংবিধান আমাদের আছে নাই, নামাজের মতো এর চেয়ে কোনো বড় কর্মসূচি নাই। আপনি বলবেন এগুলো কি দরবেশি কথাবার্তা, নামাজ বলে রাজনৈতিক কর্মসূচি, মসজিদ বলে আমাদের অফিস, কোরআন বলে আমাদের সংবিধান। আমার ভাইয়েরা, 1500 বছর আগে, 1500 বছর আগে প্রথম ইসলামী রাষ্ট্র মদিনাতে প্রতিষ্ঠা হয়েছিল। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই ইসলামী রাষ্ট্রের প্রথম বুনিয়াদ ছিল মসজিদ। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় আসলেন, সর্বপ্রথম তিনি 3টা কাজ করেছিলেন। তার মধ্যে প্রথম যে কাজ করেছিলেন সেটা হলো মসজিদ নির্মাণ করা। যেদিন মসজিদ ঠিক হয়ে যাবে সেদিন সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি বিষয়গুলো আমাদের রাজনীতিবিদদেরকে আমি বুঝাইতে পারি না। আমি আপনাদের হাটাজারি অঞ্চলের সবাই আমার আত্মীয় স্বজন, এই শাকিলা ফারজানা, আল্লাহ পাক তাকে আরও মুত্তাকি বানিয়ে দিক। আমাদের কারণে, আলেমদের কারণে তিনি জেলখানে গিয়েছেন। এবং হেলাল, এই আমার খালতো ভাই, তার মরহুম চাচি, আমাদের আম্মা এবং আমার চাচি, ওনারা আমার বাবার জ্যাঠতো ভাইয়ের ওয়াইফ যিনি ছিলেন আমার চাচি, ওনারা বোন, এক বোন ওনারা। যাই হোক, আমরা চাই আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দান করুন, ওনাদেরকে হেদায়েত দান করুন। আমার আরেক আত্মীয় হলো, আমি জাস্ট বলতে চাচ্ছি সম্পর্কের জন্য, ওনারা ঠিক শাকিলা ফারজানা যেদিন কোরআন ধরবে পুরোপুরি, হেলাল যেদিন কোরআন ধরবে, আর আমার আরেক ভাতিজা হলো এই হুমাম কাদের, এই তরুণ প্রজন্মের ছেলেরা মেয়েরা যেদিন কোরআনকে আঁকড়ে ধরবে, সেদিন ইসলামের ভালো একটা পরিবর্তন আশা করা যায়। কথা ঠিক কিনা? অবশ্যই তারা সবাই মাশাআল্লাহ এখন খুব ইয়ের মধ্যে আছে, সবাই এখন দৌড়ের মধ্যে আছে। আমি এদের দৌড়ে ডিস্টার্ব করতে চাই না। আমি চাই আমার এই ভাই বোনরা ভালো একটা কোনো একটা কিছু তাদের হোক, জানি না সেটা ওদের ব্যাপার। কেউ এমপি হবে, কেউ আরেকটা হবে, এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এখন ক্ষমতায় যারা যাব, গিয়ে আমরা কি করব, আমাদের এটা কোরআন শরীফে বলা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যখন কাউকে ক্ষমতা দিব, ক্ষমতা দেওয়ার পরে তার প্রথম কাজ হবে সে মসজিদে সালাত কায়েম করা। দেখছেন, মসজিদে সালাত কায়েম করা রাজনীতির প্রথম কাজ। রাজনীতির কি প্রথম কাজ? এবার আসেন, কেন সালাতের মধ্যে এই বিষয়টা রাজনীতির সাথে সম্পর্ক কি? আমাদের এখন ছেলেরা যারা আন্দোলন করছে, আমি নাম দিছি আবাবিল পাখি, এই ছেলেরা আওয়াজ তুলছে বৈষম্যমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এটা এখনকার স্লোগান। আর হাসিনার আমলে স্লোগান ছিল উন্নয়নের বাংলাদেশ, তার আগে ছিল ডিজিটাল বাংলাদেশ। তো এখন উন্নয়নের বাংলাদেশ থেকে বৈষম্যহীন বাংলাদেশ। উন্নয়ন, বৈষম্যহীনতা, এই শব্দগুলো মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। এই শব্দগুলো খুব দামি শব্দ, খুব ভালো শব্দ। কিন্তু যে পদ্ধতিতে আওয়ামী লীগ উন্নয়ন করেছে আর যে পদ্ধতিতে এরা বৈষম্যহীন বাংলাদেশ চায়, কোনো দিন বৈষম্যহীন বাংলাদেশও তৈরি হবে না, উন্নয়নের বাংলাদেশও তৈরি হবে না। উন্নয়নের বাংলাদেশ তৈরি করতে হলে ইসলামের 2 নম্বর বিধান জাকাতকে কায়েম করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ কায়েম করতে হলে জাকাতের বিধান কায়েম করতে হবে। সালাত যখন এখানে নামাজ পড়তে ঢুকবে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এলাকার ডিসি, এসপি, ওসি, হাটাজারি মাদ্রাসার শেখুল হাদিস, আর এলাকার সাধারণ তরুণ, কৃষক, শ্রমিক, অশিক্ষিত সবাই এক কাতারে কিন্তু নামাজ পড়তেছেন। ইসলাম হলো 5 ওয়াক্ত, 5 টাইম
ধনী গরিব, বড়লোক ছোটলোক, উচ্চবিত্ত নিম্নবিত্ত, এলিট মধ্যবিত্ত নিম্নবিত্ত, সমস্ত মানুষ দৈনিক 5 বার আল্লাহর ঘরে তার একাকার হয়ে যাবে, কোনো বড়লোক ছোটলোক থাকবে না। তারপরে আমরা যেটা সমাজ কায়েম করছি, সার 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 ডাকাত। হ্যাঁ, আরে পুলিশের কনস্টেবল এসআইকে তার ইয়েকে সার, ওসিকে সার ডাকবে, আপনি কেন ওসিকে সার ডাকেন বলেন? আপনি কেন ওসিকে সার ডাকেন? আপনি কি ওসির চাকরি করেন? আপনি এসপির চাকরি করেন, ডিসির চাকরি করেন? সার তো হচ্ছে একটা জায়গায়, সম্মানের জায়গায়। জনগণ কোনোদিনও অফিসারদেরকে সার ডাকবেন আর ভাই ডাকবেন। হ্যাঁ, ডিসি সাহেবকে ভাই ডাকবেন, এমপি সাহেবকে ভাই ডাকবেন, এরা আমাদের ভাই। এটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। এরা যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে চায়, সার ডাকা নিষিদ্ধ করতে হবে। যাই হোক, মসজিদের নামাজ এটা মানুষের ভিতর থেকে পরিবর্তন নিয়ে আসে। এইভাবে যখন আমাদের মসজিদগুলো আবাদ হয়ে যাবে, আমাদের এবং মসজিদ যখন কোরআন যখন তেলাওয়াত হবে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচারকে জিজ্ঞেস করবেন একটা কথা, কালকে কি জিজ্ঞেস করবেন একটা কথা, যে স্যার এই দুনিয়াতে তো আধুনিক জমানায় বড় বড় বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এগুলো তো বর্তমান জমানায় দেখতেছি। আজ থেকে 300 বছর আগে, আজ থেকে 500 বছর আগেও তো মানুষ শিক্ষিত ছিল। এরা পড়ালেখা কোথায় করছে? কথা বুঝবেন। এক স্কুলে গেলে আমি শিক্ষিত, কলেজে গেলে আমি শিক্ষিত, ইউনিভার্সিটি গেলে আমি শিক্ষিত। 200 বছর আগে, 300 বছর আগে স্কুল ছিল, কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, অক্সফোর্ড ছিল, কেমব্রিজ ছিল, হ্যাঁ, হার্ভার্ড ছিল, হ্যাঁ ছিল, গির্জা হিসেবে ছিল। কী হিসেবে ছিল? গির্জা হিসেবে ছিল। সারা দুনিয়াতে শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা, এই দুটাকে কেন্দ্র করে। আর ইহুদিদের যে এই উপাসনালয়, এই ইহুদিরা তাদের উপাসনালয়ে, মুসলমানরা তাদের মসজিদে, খ্রিস্টানরা তাদের গির্জায় তারা শিক্ষা গ্রহণ করেছে। সেখানে ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, অঙ্ক শিক্ষা, সব কিছু মুসলমানরা ধর্মীয় প্রতিষ্ঠানে, মসজিদে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই দুনিয়াতে শিক্ষার বিপ্লব ঘটেছে। আর বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এক প্রজন্ম তৈরি হয়েছে, এরা শিক্ষিত হয়ে এখন মসজিদকে তারা আর মানে না। অথচ তাদের বাপদাদা 14 গোষ্ঠী আজ থেকে 200-300 বছর আগে এরা বিজ্ঞানী হয়েছে, শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, জ্যোতিষবিদ হয়েছে, বড় বড় তারা দার্শনিক হয়েছে। মসজিদে বসে, কেউ মসজিদে নববীতে বসে, কেউ হারাম শরীফে বসে, কেউ কর্তবার মসজিদে বসে, কেউ বাগদাদের মসজিদে বসে, কেউ কুফার মসজিদে বসে, কেউ মিশর মসজিদে বসে। এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে এই দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের মুজাহিদ ভাইয়েরা সেখানে প্রবেশ করেছে। এই আল জামিউল আমাউই, এটা ছিল উমাইয়া আমলের সবচেয়ে প্রধান বিশ্ববিদ্যালয় ছিল এই মসজিদটা। লম্বা মসজিদ, হাজার হাজার ছাত্র এই মসজিদে তারা ক্লাস নিয়েছে। সেই মসজিদ, যে মসজিদ আমাকে জ্ঞানী বানালো, যে মসজিদ আমাকে শিক্ষিত করলো, যে মসজিদ আমাকে সম্মানিত করলো, এখন বর্তমান ছেলেরা আর মসজিদে আসে না। এখন বলে যে আমি শিক্ষিত। তোমার শিক্ষিত হয়ে কী লাভ হবা? তুমি এখনও ঢিলাও শিখো নাই। তোমরা স্মার্ট সেন্ট ব্যবহার করো, ঠিক আছে, তোমার গায়ে সেন্ট আছে, কিন্তু তোমার চেনের নিচে তো পেশাব টপ টপ করে পড়ছো, তুমি তো ঢিলে ব্যবহার করো নাই। তুমি না পাক, ইউ আর স্মার্ট, বাট তুমি কিন্তু না পাক। কিন্তু তোমার স্মার্টগিরি লাভ কি? তুমি অপবিত্র তুমি। হ্যাঁ, তোমার মিসওয়াক করার তোমার ইয়ে নাই। হ্যাঁ, আল্লাহ রসুল আমাদের মিসওয়াকের তালিম দিয়েছেন। যাই হোক, এগুলো সুন্নতের বিষয়, অনেক বিষয় আল্লাহ রসুলের। আচ্ছা, এই সবগুলো সুন্নতের আলোচনা যদি আমরা করি, এক একটা সুন্নত বিজ্ঞানের নামটা ব্যবহার করে আধুনিক শিক্ষিত লোকেরা, কিন্তু নামটা ব্যবহার করে বিজ্ঞানী দাবি করে, কিন্তু বিজ্ঞানসম্মত জীবন যাপন করে মোল্লারা। ঠিক না বেঠিক? হুজুরদের স্বাস্থ্য দেখবেন, সকালবেলা আপনি হাটহাজারী মাদ্রাসার পোলাপানদেরকে দেখবেন সবাই জাগ্রত হয়ে গেছে। ঠিক না বেঠিক? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাক ডেকে তারা ঘুমাচ্ছে। এবার বিজ্ঞান বলুক, ফজরের সময় ঘুমানো এটা বিজ্ঞান নাকি ফজরের সময় জাগ্রত হওয়াটা হচ্ছে বিজ্ঞান? হাটহাজারী মাদ্রাসায় আগে কীরকম ছিল জানি না, এখন জানি না। আগে দেখতাম আসর পরে বাদ দিত। কিসের পরে? আসর পরে বাদ। এগুলো দেখে আমি শহরে থাকতাম, আমি বলতাম কি একটা খ্যাত মার্কা অবস্থা, আসর পরে খানা দিচ্ছে পোলাপাইনদেরকে।
এটা কোন ধরনের অবস্থা? কারণ রাত 11টায় খাবেন, 12টায় খাবেন, এটা হচ্ছে শহরের স্মার্ট ভাব। এটা শহরে গিয়ে দেখবেন ঠাং 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 রাত 12টা পর্যন্ত। অথচ বিজ্ঞানের বই খুলে দেখুন, ব্রিটেনে গিয়ে দেখুন, আমেরিকা গিয়ে দেখুন, সবাই তারা একমত, রাতের খাবার যত তাড়াতাড়ি খাবেন ততই সেটা স্বাস্থ্যসম্মত। রাত যত গভীর হবে খাবার তত বন্ধ করতে হবে। তো বিজ্ঞানের দাবি ওরা করে, আর বিজ্ঞানের চর্চা হয় হাঁটাদারিতে। এরকম প্রত্যেকটা উদাহরণ। আমাদের মাদ্রাসার ছেলেরা ঢিলা ব্যবহার করে, ঢিলা। এটা দেখে শহরের লোকরা আরে ঘৃণা, আল্লাহ এরা টিস্যু পেপার নাই, গরিব ছেলে ফেলে কীরকম একটা, কেমন একটা পশ্চাৎপট, কেমন অবস্থা, হ্যাঁ এরা অবৈজ্ঞানিক। আর বিজ্ঞানের লোকরা শহরের টিস্যু পেপার করে, আমরা করি। এবার আসেন মাটির ঢিলা, মাটি পাথর ব্যবহার করে নিজের ময়লা পরিষ্কার করা, এটা বিজ্ঞান নাকি টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করা বিজ্ঞান? কারণ এই প্রত্যেকটা টিস্যুতে কিন্তু কি আছে? এখানে জার্ম আছে, পয়জন আছে, জীবাণু আছে, আছে না নাই? আছে না নাই? এটা জীবাণু দেয়, জীবাণু শোষণ করে না। মাটি জীবাণু ছড়ায় না, মাটির জীবাণু টানে। মাদ্রাসার এতিম ছেলেটা কিছু মনে করবেন না, একটু পাশার তলা দিয়ে এভাবে যে করে ঢিলা করে, তো তারপরে জীবাণু বেরিয়ে আসছে, ওর কিন্তু অর্শরোগ হবে না, কিন্তু আর ময়লা চলে আসছে এখানে। আর আপনি এটা দেখে বলছেন আল্লাহ এটা কি পাথর টাথর এগুলো। তো এর বিজ্ঞান কোনটা এখন? জীবাণু গায়ের মধ্যে ছড়ানো এই টিস্যু পেপারের গোড়ার ডিমের এটা বিজ্ঞান, নাকি মাটি যেটা ইয়ে করলো সেটা বিজ্ঞান? এই জন্য আমাদের দেশের যারা ইংরেজ, এগুলো হলো নকল ইংরেজ, গরিব ইংরেজ, এগুলো এদেশের ইংরেজ। আসল যারা ইংরেজ এরা কিন্তু হুজুরদেরকে এত ঘৃণা করে না, একদম ঘৃণা করে না। আপনি অবাক হয়ে যাবেন, ইউরোপ আমেরিকার লোকরা ধর্মীয় লোকদেরকে সম্মান করে, ওদের এলাকার ধর্মীয় লোকদেরকে সম্মান করে। এবং কোনো যদি বলা হয় যে মুসলিম স্কলার, সম্মান করবে কিন্তু ওরা নাগরিকরা। যদি ট্রাম্পের মতো গুন্ডারা একটু ডিস্টার্ব করে, সাধারণ মানুষ ধর্মীয় পোশাকটাকে সম্মান করে। আর এখানে ধর্মীয় পোশাককে, দাড়ি টুপিকে মনে করে এরে আমি মেয়ের জামাই বানাবো না, এটারে, এটা তো দাড়ি রাখছে। আমি শেখ হাসিনার জীবনী পড়ছিলাম, ওনার আত্মজীবনী। উনি বলছেন যে ওয়াজেদ সাহেবের আগে আমার বাবা আমার মেয়ে বিয়ে ঠিক করতো আরেক জায়গায়। তো উনি খুব শিক্ষিত ছিলেন, খুব বড় লোক ছিলেন, দামি লোক। তো আপনি তাকে পছন্দ করেন নাই কেন? আমাদের ম্যাডাম বলতেছেন ওনার দাড়ি ছিল সেজন্য ওনাকে পছন্দ করি নাই। ঠিক আছে, ওনার দাড়ি ছিল সেজন্য। তো দাড়ি হলো ভালো লাগবে না। দাড়ি রাখাটা বিজ্ঞান নাকি দাড়ি কাটাটা বিজ্ঞান, সেটা আবার আমরা চিন্তা করি। আমার ভাইয়েরা, আমি এই উদাহরণগুলো আপনাদেরকে দিচ্ছি এই জন্য, ছোট্ট ছোট্ট উদাহরণ। অর্থাৎ কোরআনের কথা বললে, মসজিদের কথা বললে, আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, নতুন বিপ্লব গড়ে তুলতে চাই। এবং কোনো রাজনীতিবিদ, কোনো দল সত্যিকার একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা সত্যিকার ইনসাফের বাংলাদেশ কারো পক্ষে উপহার দেওয়া সম্ভব? আপনারা কেউ আওয়ামী লীগ করতেন আগে, এখন একটু চুপচাপ আছেন, পর আবার সুযোগ মতো আবার করবেন। আর অনেকে এখন বিএনপির করতেছেন। হ্যাঁ, যে দল করি না কেন, কিন্তু আপনার বিএনপির পরিচয়ের আগে, আপনার আওয়ামী লীগের পরিচয়ের আগে আপনার মূল পরিচয়টা হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করেন, আপনি তার উম্মত। কথা ঠিক কিনা? সুতরাং আপনাকে বিভিন্ন দল বিভিন্ন ইয়েতে ডাকবে, কিন্তু সবার আগে আপনি সেই দলের কর্মী হিসেবে আপনি তাদের উপর চাপ সৃষ্টি করুন যে আমার দলে কোরআনকে যেন বাস্তবায়ন করা হয়। এই বিষয়টা আপনাকে চাপ দিতে হবে, আপনাকে এই কাজ আপনাকে করতে হবে। আমার কাছে আওয়ামী লীগ বিএনপির কেউ আসলে আমি তখন দল ছাড়তে বলি না। আমি তাকে বলি তুমি তোমার দলে থেকে তোমার আওয়ামী লীগকে দাওয়াত দাও, তুমি বিএনপি থেকে বিএনপিকে দাওয়াত দাও, চাপ তৈরি করো, চাপ সৃষ্টি করো। আমার ভাইয়েরা, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া, নামাজ ছাড়া খেলাফত এবং সুন্দরটা রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমি আপনাদেরকে একদম 1 মিনিটে আমার কথা শেষ করে দিচ্ছি। আসুন একটা দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। পারবো তো সবাই? আমরা প্রথম লড়াই করব আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে, আমার নিজের সাথে। হিম্মত করে এই প্রথম লড়াইয়ে, যুদ্ধে আমি নিজের নফসকে পরাজিত করে ফজরের নামাজ গণহারে তরুণরা মসজিদে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমার লড়াইটা হবে পুরো বাংলাদেশে মসজিদ কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক একটা সমাজ বিপ্লব আমরা ঘটাবো ইনশাআল্লাহ। যারা যেখানে আসি মসজিদকে তৌহিদের দুর্গ বানাবো, কোরআনের দুর্গ বানাবো, এবং আগামীতে চূড়ান্ত একটা সফল শরিয়ার বিপ্লবের জন্য আমরা সামাজিক বিপ্লবের ক্ষেত্র তৈরি করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে
আমার ভাইয়েরা, যখন মুসলিম উম্মাহ তৈরি হয়ে যাবে সমাজ বিপ্লবের জন্য, আমরা আমাদের কোরআনের শক্তি নিয়ে, মসজিদের শক্তি নিয়ে, সুন্নাহর শক্তি নিয়ে এবং এই সলাতের ইবাদতের শক্তি নিয়ে আমরা ভারতবর্ষকে আমরা বিজয় করব ইনশাআল্লাহুল আজিজ। এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব আমাদের। হাটাজারিবাসীর দায়িত্ব অনেক বেশি। সারা দুনিয়া তাকিয়েছে হাটাজারির দিকে, আমেরিকা তাকিয়েছে হাটাজারির দিকে, ভারত তাকিয়েছে হাটাজারির দিকে। কেন তাকিয়েছে আমি জানি না, অথচ হাটাজারির মানুষ তো নরম, কথা তো কম বলে, কিন্তু ওরা কিন্তু আপনাদেরকে ঠিকই কিন্তু তাকিয়ে আছে আপনাদের কাছ থেকে আগামী দিনের চূড়ান্ত কোরবানির জন্য, চূড়ান্ত বিপ্লবের জন্য। যে বিপ্লব ফজর নামাজের বিদ্যুৎ থেকে শুরু হবে, শেষ হবে বাবরি মসজিদে গিয়ে, শেষ হবে আকসাতে গিয়ে, শেষ হবে দিল্লি ওয়াশিংটনে কালেমার পতাকা উড্ডীন করার মধ্য দিয়ে। সে লম্বা এক সফর আপনাদেরকে করার জন্য প্রস্তুত হতে হবে এখন থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল বালাগ ওয়া সাল্লাল্লাহু